দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় এই মুহূর্তে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আপনাদেরকে এখন টিকিট কাউন্টার এবং প্রবেশ পথের যে চিত্র, সেই টিকিট কাউন্টার এবং প্রবেশ পথের চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখানে 55 সালে দর্শক, সেই সাথে বলে রাখি, আজকে সকাল থেকেই যে সকল দর্শনার্থীরা আসছেন তাদের থেকেও বেশ কয়েকজন শিশু কিন্তু হারিয়ে গিয়েছিল এবং তথ্য কেন্দ্রে কিন্তু তাদেরকে অনেকেই নিয়ে গিয়েছেন এবং সেই তথ্য কেন্দ্র থেকে কিন্তু তাদের আবারও তাদের যেই অভিভাবক তাদেরকে সেখান থেকে ফিরে পেয়েছেন। এবং সেই সাথে বলে রাখি, কিছুক্ষণ আগেও একটি ছোট শিশু মেয়ে কিন্তু এখানে হারিয়ে গিয়েছিল এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে তথ্য কেন্দ্র থেকে বারবার ঘোষণা দিচ্ছিল যে একটি ছোট শিশুকে পাওয়া গিয়েছে, তার অভিভাবক যদি আশেপাশে থাকে যেন তথ্য কেন্দ্রে খোঁজ খবর নাই। সেই সাথে বলে রাখি দর্শক, যে যেই জাতীয় চিড়িয়াখানার যে ইনফরমেশন সেন্টার রয়েছে অর্থাৎ তথ্য কেন্দ্র, সেখানে কিন্তু বহিরাগত যেসব দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু যেই জাতীয় চিড়িয়াখানার যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ ফলো করে কিন্তু তাদের মতো করে যেসব দর্শনীয় জায়গায় যেতে চান এবং চিড়িয়াখানার যে বিশেষ আকর্ষণগুলো রয়েছে সেই চিড়িয়াখানার বিশেষ আকর্ষণগুলো কিন্তু তারা দেখছেন, ঘুরছেন। সেই সাথে দর্শক, এখন দেখানোর চেষ্টা করছি এক পাশে কিন্তু টিকিট কাউন্টার, সকলেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই দিকে টিকিট ক্রয় করছেন এবং টিকিট ক্রয় করার পরে আমরা এখানে দেখছি যে বিশেষভাবে প্রবেশ গেট তৈরি করা হয়েছে। এই বিশেষ প্রবেশ গেটে টিকিট দেখানোর পরেই কিন্তু দর্শনার্থীরা প্রবেশ করছেন। সালে ডক্টর ইউনূসের যে ৩য় বর্তমান বাংলাদেশ আছে, আমরা খুবই আনন্দিত এবং এরকম ঈদ আগে পরে কখনো কাটেনি, আর ভবিষ্যতে কাটবে কিনা আশা করার সেটা আশাবাদী আর কি। কারণ সবাই যাতে একত্রে ভালোভাবে মন মিল হয়ে চলতে পারে সেভাবে সবাইকে অনুরোধ করব। কারণ আনন্দটা সবচেয়ে প্রকাশ পায় একতায় সর্বশক্তির মূল। টঙ্গী কলেজ গেট থেকে আসছি, আমার দেশের বাড়ি খুলনা। এখানে আমি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা 3 জন আসছি ঘুরতে।